বাড়ির গাছ বাগানের একদম টাটকা শিম দিয়ে আজকে যে রেসিপিটি বানিয়ে দেখাবো, তোমরা যদি এই শীতকালে এইরকম একটা রেসিপি বানিয়ে না খাও তাহলে সত্যিই একটা দারুণ রেসিপি তোমরা মিস করবে। শিম দিয়ে বিভিন্ন রকম রেসিপি তো অনেকেই বানিয়ে থাকো, তবে আজকে আমি যেভাবে শিমটা রান্না করে দেখাবো সেটা একদমই আলাদা, সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। আর এই রকম রেসিপি তোমরা গোটা ইউটিউব খুঁজে নিলেও কিন্তু পাবে না। বেশ অনেক কটাই শিম পেড়ে নিয়েছি আর একদম দেখো টাটকা, কি দারুণ দেখতে লাগছে না। এবার এগুলো দিয়ে রান্না করব। তো শিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দেখো শিমের মধ্যে দেখতেই পাচ্ছ দানা কিন্তু এখন খুব বেশি হয় না, মানে দানা হলেও দানাগুলো ছোট ছোট, খুব বেশি বড় হয়নি এখনও। সবে সবে তো এখন গাছে সবে সবে শিম ধরছে, তো এখন নতুন একদমই শিম, সেই জন্য দানাটা খুবই কম। তো এবার দেখো শিমের দুটো সাইডে কেটে নিলাম, আর কেটে দিয়ে তারপরে শিমের গায়ে যে আঁশটা সেটাই কিন্তু ফেলে দিতে হবে ভালো করে। তারপরে শিমের একটা সাইডে এইভাবে কাট লাগিয়ে দিয়ে ভেতরের যে দানাগুলো সেগুলোকে বার করে নেব। আরও একটা আমি তোমাদের খুব সামনে থেকে দেখাচ্ছি। প্রথমে শিমের দুটো সাইডকে কেটে নিয়ে এর আঁশটাকে বার করে নিতে হবে। তারপরে শিমের এই যে সাইডটা, যে সাইডটা মোটা মতন, এই দিকটাতে আমি কাট লাগিয়ে দেবো। খুব সহজেই কিন্তু কাট লাগানো যাবে, যেহেতু আমরা আঁশটাকে তুলে দিয়েছি তাই খুব ইজিলি এটা কাট লাগানো যাবে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখো কাট লাগিয়ে দিয়েছি এই যে দানাগুলো। এবার এই যে দানাগুলোকে আমরা বার করে নেব। এই যে দেখো প্রত্যেকটা শিমের আমি দানা বার করে নিয়েছি, আর দানাগুলো দেখো একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। তো আজকের রেসিপি কিন্তু দারুণ একটা হতে চলেছে, তাই তোমরা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। এরপর আমরা শিমটাকে হালকা একটু বয়েল করে নেব। কড়াইতে অল্প সামান্য জল দিয়ে, জলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে দিয়ে দিলাম অল্প সামান্য নুন। এবার আমরা শিমগুলোকে দিয়ে দেবো। শিমগুলোকে দিয়ে একবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব। তবে শিমগুলো কিন্তু একদম সিদ্ধ করে ফেললে হবে না, মানে শিমগুলো গোটা গোটাই থাকবে, আস্ত থাকবে, অথচ হালকা ভাপানো হবে। তো শিমটা দেখো আমাদের ভাপানো হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি, আর দেখো শিমটা আমাদের ভাপানো হয়ে গেছে। এরপর শিমের জলটাকে আমরা ফেলে দিয়ে রেখে দেবো। এবার একটা মশলা রেডি করব। তো মিক্সিতে দিয়ে দিলাম এখানে হাফ নারকেল কোড়া, একটা ছোট মালার নারকেল, তো সেটার হাফ নারকেল আমি এইভাবে কুড়িয়ে নিয়েছিলাম। নারকেলটা মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে দেবো এর সাথে বড় চামচের 1 চামচ কালো সর্ষে, তোমরা চাইলে হলুদ সর্ষেও দিতে পারো। এরই সাথে দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ পোস্ত। পোস্তর পরিমাণটা একটু বেশি রেখেছি, তবে তোমরা যারা সর্ষে খাও না বা পছন্দ করো না তো সর্ষেটাকে স্কিপও, তাহলে একটু বেশি করে পোস্ত দিয়ে দেবে। আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি শিমের দানা যেটা আমরা রেখেছিলাম, আর অল্প সামান্য একটু নুন। যেহেতু সর্ষে দিয়ে পেস্ট করব তাই একটু নুন দিয়ে দিলে তেতো হওয়ার ভয়টা একদমই থাকবে না, আর মশলার পেস্টটাও কিন্তু খুব ভালোভাবে হয়। এবার জল ছাড়াই আমরা খুব ভালো করে একবার মশলাটা এইভাবে পেস্ট করে নিয়েছি। এরপর আমরা অল্প সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর করে মশলাটার পেস্ট করে নেব। জল কিন্তু বেশি দিয়ে দিলে হবে না, আমি এখানে মোটামুটি ওই 1.5 চামচ মতন জল দিলাম। মশলাটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এই যে ফ্রেন্ডস দেখো, দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমাদের পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে দেখো শিমটা ভাপানোর পর আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম, শিমের মধ্যেও জল নেই। এরপর দেখো যে মশলাটা আমরা পেস্ট করলাম সেটা আমরা এই শিমের মধ্যে ভরে দেব। প্রথমে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটুখানি সরু মতন করে নিলাম, তারপরে সেটাকে শিমের মধ্যে ভরে দেব। ঠিক যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবে করে নিতে হবে। যেহেতু আমরা শিমটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম তাই শিমটা কিন্তু আমাদের ভেঙেও যাবে না, দেখবে খুব সহজেই কিন্তু এই পুরটা ভরা যাবে। তো একে একে আমি সবকটা শিমের মধ্যে পুরটাকে ভালো করে ভরে নেব। আর যদি তোমরা দেখো যে শিমের ভেতরে জল আছে তাহলে জলটাকে ফেলে দিয়ে তারপরে পুরটাকে ভরতে হবে। তো সবকটা শিমের মধ্যে আমি পুরটা ভরে নিয়েছি। আর এই 4-5টা শিম এক্সট্রা থেকে গেছে, পুর আর কোলাইনি, তাই আলাদা ভেজে নেব। শিম ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, একটু কালো জিরে আর পোস্ত ছড়িয়ে খুব ভালো লাগে শিম ভাজা খেতে। অন্যদিকে একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় চামচের 5 চামচ বেসন।
কালারের জন্য দিয়ে দিলাম একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী একটু নুন, অল্প সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা। দিয়ে একবার ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। তবে জলটা কিন্তু একবারে দিয়ে দিলে হবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর আমাদের কোনো কাজেই লাগবে না। তো অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। আর একটু ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপর দেখো এখানে আমি দিয়ে দেবো গরম তেল 1 চামচ পরিমাণে। এইভাবে একটুখানি গরম তেল দিয়ে ভালো করে বেসনটাকে আরও একবার একটু ফেটিয়ে নিলাম। এরপর পুরভরা শিম নিয়ে ব্যাটারে চুবিয়ে তারপর সেটাকে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। দারুণ টেস্টি একটা রেসিপি আর ভীষণই ইউনিক একটা রেসিপি, অনেক পুরনো একটা রেসিপি। তবে পুরনো হলেও এই রেসিপিতে আমি নতুনের ছোঁয়া দিয়েছি, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো উল্টে পাল্টে লাল লাল করে আমরা শিমের বেগুনিগুলোকে ভেজে নেব। দারুণ দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে আর ভীষণই মুচমুচে খাস্তাও হয়েছে। আমার মাকেও দেখেছি যখন বাড়িতে এইরকম কোনো তেলে ভাজা ভাজে তো একটু গরম তেল ওই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেয়, তাহলে বেশ খাস্তা আর মুচমুচে হয় আর অনেকক্ষণ বেশ মুচমুচেও থাকে। তো সব কটা শিম দেখো ভাজা হয়ে গেছে। আমি তোমাদের এবার আওয়াজটা শোনাবো, যে দেখো বন্ধুরা আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। একটা আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি। এই যে শিমটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নিজে থেকে একটা আর এটা শুধুই গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তবে এই রেসিপিতে থাকবে আরও একটা টুইস্ট, তোমরা দেখতে থাকো। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 3টে চপ করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, সেটাকেও হালকা ফ্রাই করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটোকে চপ করে দিয়ে অল্প সামান্য নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দেখো টমেটো যখন ভালোভাবে নরম হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, এতে কালারটা কিন্তু খুব ভালো হবে, ঝাল খুব বেশি হবে না। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে আর অল্প সামান্য জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আর এই যে দেখতেই পাচ্ছ মশলা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা শিমের বেগুনিগুলো আমরা দিয়ে দেবো। দিয়ে আমি এবার অল্প সামান্য নুন, স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে এবার ফুটিয়ে নেব। পুরভরা শিমের বেগুনি আমি কয়েকটা ভাজা রেখেছি গরম ভাতে খাওয়ার জন্য, ভাজাটা খেতেও কিন্তু দারুণ লাগে। আর কয়েকটা আমি গ্রেভির মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি। যখন আমরা শিমগুলোকে গ্রেভির মধ্যে দিয়েছি তো কোনো কারণবশত আমার ফোনে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তো আমি তোমাদের দেখাতে পারলাম না। গ্রেভির মধ্যে দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। তো সম্পূর্ণ ইউনিক পুরভরা শিম কারি একদম রেডি। তোমরা গরম ভাতের সাথে হোক বা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমরা বাড়িতে ভাতের সাথেও যেমন খেয়েছি তেমনি রাতে রুটির সাথেও খেয়েছি, সকলেই কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আশা করব তোমাদের বাড়িরও প্রত্যেকে খুব ভালো লাগবে। তো যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর তার সাথে তোমরা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে তোমরা যারা ভিডিওটা দেখছো পেজটাকে ফলো করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।